একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফলে চরম বিপাকে পড়েছে কুষ্টিয়ার নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। আয়ের সমন্বয়হীনতায় চরম বিপাকে পড়েছেন তারা। তীব্র দাবদাহের কারণে কমেছে আয়, ফলে পরিবার নিয়ে দুবেলা খাওয়ার এখন তাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ না নিলে এই সংকট আরও বাড়বে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাদবাজার এলাকার হেলাল শেখ পেশায় তিনি একজন রিকশা চালক। 7 বছর ধরে রিকশা চালিয়ে 3 সদস্যের পরিবার নিয়ে ভালোভাবেই চলছিল তার সংসার। তবে গত কয়েকদিনের তীব্র দাবদাহে কমেছে তার আয়, ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্ত্রী সন্তান নিয়ে 3 বেলা খেয়ে পড়ে বেঁচে থাকাই এখন তার বড় দায়। আয় ব্যয়ের সমন্বয়হীনতায় পড়েছেন চরম বেকায়দায়। এই রোদে তো ভাড়া হচ্ছেই না, ভাড়াতে আর বাজারে গেলে পরে বাজারের দাম বেশি। এই হলো কাহিনী, তা আমরা পেট চালাবো কিভাবে? তীব্র দাবদাহ ও দ্রব্যমূল্যের চাপে রিকশা চালক হেলালের মতো কুষ্টিয়ার অধিকাংশ নিম্ন আয়ের মানুষেরই একই অবস্থা। বেঁচে থাকার জন্য 3 বেলা খাওয়াই যেন এখন তাদের কাছে বিলাসিতা। এই রোদে কাম করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখন কাম না করে পারা যাচ্ছে না। কিন্তু দ্রব্যমূল্যের দাম সব বেশি। প্রত্যেকটা জিনিসের যদি এরকম ভাবে মূল্য বৃদ্ধি হয়, মানে দিনের পর দিন এটা বাড়ছে, কমের কোনো লক্ষণ নাই, আমাদের জন্য খুবই একটা কঠিন বিষয়। চাউল ডাউল সব জিনিসেরই দাম বাড়ছে। এই ছোট কর্মচারী, ছোট চাকরি যারা করে তাদের তো বেতন বাড়েনি, তারা তো না খেয়ে মরবে যে অবস্থা সরকার করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোকে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তা না হলে নিম্ন আয়ের মানুষের সংকট আরও বাড়বে। শুধুমাত্র লোভ এবং লালসার বশীভূত হয়ে বিস্তর এক ভোক্তা শ্রেণীকে ক্ষতবিক্ষত করতে, পকেট খালি করার জন্যই যেন উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। সরকারের কাঠামোতে মাঠ পর্যায়ে যে পরিমাণ লোকবল আছে, দপ্তর আছে, অধিদপ্তর আছে, তারা প্রতিযোগিতায় টিকছে না। আর বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের বাজার সহনশীল রাখতে সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন তারা। নিয়মিত যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং এর যে কাজ, বাজার তদারকিটা করা এবং সকালবেলায় সেই প্রাইস গুলো রিসার্চ করে যদি হেরফের হয় তাদেরকে নোটিফিকেশন করা, যথেষ্ট মোবাইল কোড করেছি এবং জরিমানাও করেছি। এই কার্যক্রমটা আমাদের অব্যাহত থাকবে এবং আমরা যারা অসাধু ব্যবসায়ী এই পায়চারের সাথে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। প্রকৃতির সংকট হয়তো কিছুদিনের মধ্যে নিরসন হবে, তবে মানুষের সৃষ্টি দ্রব্যমূল্যের বাজারের এমন অগ্নিমূর্তি আদেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষ অনেকটাই সন্দিহান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।